দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদের তলদেশে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের লিকেজ থেকে প্রায় 1 মাস ধরে অবিরাম গ্যাস বের হচ্ছে। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। গ্যাস সংকটের যে পরিস্থিতি চলছে তার মধ্যে টানা 1 মাস ধরে অবিরাম গ্যাস বের হয়ে যাচ্ছে, এ নিয়ে আসলে তিতাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? নুসরাত, সারা দেশে যখন গ্যাসের সংকট চলছে, কিশোরগঞ্জেও তাই চলছিল, কিন্তু কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আড়িয়ালখা নদীর তলদেশ দিয়ে নরসিংদী থেকে কিশোরগঞ্জের যে মূল সঞ্চালন পাইপটি ছিল সেই পাইপে লিকেজ ধরা পড়েছে। প্রায় 1 মাসের উপর থেকে কিন্তু এখানে গ্যাস আকাশে বাতাসে বেরিয়ে বেড়াচ্ছে এবং এখানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে এখানে কোনো দুর্বৃত্তায়ন হয়েছে, কোনো ব্যক্তি বা কে বা কারা এখানে আপনার ছিদ্র করে এখানে পাশে একটি চুন ফ্যাক্টরি আছে, সেই চুন ফ্যাক্টরিতে লাইন নেওয়ার চেষ্টা করেছিল, এরকম একটি তারা আভাস পেয়েছে। এবং তিতাস গ্যাস যেটি জানিয়েছে যে এই তীব্র সংকটের মধ্য দিয়ে এখানে যখন নদীর পানি বেড়ে যায় তখন এই ছিদ্রটি যখন ধরা পড়ে তখন কিন্তু বুদবুদ করে পানি উদ্গীরণ হচ্ছিল এবং সেখানে যখন তিতাস গ্যাসের কর্তৃপক্ষ জানতে পারলো যে এখানে একটি ছিদ্র ধরা পড়েছে, সেই ছিদ্র আজকে প্রায় 4-5 দিন ধরে কিন্তু তারা এখানে এই ছিদ্রটি বন্ধ করার জন্য কাজ শুরু করে দিয়েছে। এবং ইতিমধ্যে আজ থেকে এবং আগামী 2 দিন কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তারা বলছে যে বন্ধ থাকবে না, সেটা থাকবে চাপ কম থাকবে, কিন্তু আমরা যেটা দেখেছি যে বিভিন্ন স্টেশনগুলোতে এবং বাসাবাড়িতে গ্যাস সংযোগ কিন্তু চাপ তো নেই বলা চলে, একদম বন্ধই বলা চলে। এবং কোথাও কোথাও এখানকার এই গ্যাসের প্রভাবের কারণে যাত্রীরা কিন্তু বেশি ভাড়া দিয়েও কিন্তু সিএনজির ভাড়া গুনতে হচ্ছে এবং সেই সাথে বাসাবাড়ির যারা রয়েছে তারা খুবই বিপাকে পড়েছে। এই তিতাস গ্যাসের তারা খুব হন্তদন্ত হয়ে এখন অবশ্য কাজ করছে। এখন কিছুটা সম্ভাবনা দেখছে যে এখানে আর 2টা দিন সময় লাগতে পারে, সেই জন্য কিন্তু গ্যাস সরবরাহের চাপ এখানে কম রয়েছে এবং সেই সাথে কিশোরগঞ্জের বাসাবাড়িতে বিপাকে পড়েছেন এখানকার হোটেল রেস্তোরাঁ যারা গ্যাসের উপর নির্ভরশীল, তারাও কিন্তু এখানে অত্যন্ত বিপাকেই পড়েছে এবং এখানকার বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন হচ্ছে। নুসরাত, রনি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালেক হোসেন রনি।